আসসালামু আলাইকুম। গাজাতে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার পরও হামাস থেমে যায়নি, হামাস পিছু হটেনি, হামাস আত্মসমর্পণ করেনি। তার দুটি বড় খবর দর্শক আপনাদের সামনে বলছি। যেই খবর কিছুক্ষণ আগে পাওয়া গেছে তাতে বলা হচ্ছে যে 4 মাস পর ফের তেল আবিবে হামাসের রকেট হামলা। আরেকটি খবর হচ্ছে ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা। প্রথম যেই খবরটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একেবারে তেল আবিবে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালিয়েছে। এখানে বলা হচ্ছে দখলদার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব সহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার হামাসের ছোড়া রকেটের শব্দে কেঁপে ওঠে তেল আবিব সহ আশেপাশের অঞ্চল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত 4 মাসের মধ্যে আজই প্রথমবারের মতো মধ্যাঞ্চলে রকেট ছুড়েছে হামাস। বেসামরিকদের উপর ইহুদিদের গণহত্যার বিরুদ্ধে এই রকেট হামলা। হামাস আল আকসা টিভি বলেছে গাজা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। গত 4 মাস থেকে তেল আবিবে রকেট হামলার সাইরেনের শব্দ শোনা যায়নি, তবে সবশেষ এই হামলা নিয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে আজ রোববার গাজার রাফা থেকে ইসরায়েলের কেন্দ্র লক্ষ্য করে 10টি রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে 8টি রকেট সীমান্ত ভেদ করেছে। বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখার আল কাশেম ব্রিগেডস বলেছে, আমাদের জনগণের উপর ইহুদিবাদীদের গণহত্যার প্রতিবাদে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তেল আবিবে অন্তত 15টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে রাফার যে স্থান থেকে রকেটগুলো ছোড়া হয় সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থান করছে ইসরায়েলি সেনারা, আর তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে হামলা চালাতে সমর্থ হয়েছে হামাসের যোদ্ধারা। তার মানে তারাও স্বীকার করে নিয়েছে যে হামাসের যেই হামলা এবং তেল আবিবের ভেতরে যে কেঁপে উঠেছে তেল আবিবের বেশ কিছু অঞ্চল, সেটি মোটামুটি স্বীকার করেছে তারা। অন্য আরেকটি খবর হচ্ছে যে ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে গেল ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরায়েলি সেনাদের জন্য ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দেওয়ায় অজানা সংখ্যক সেনাকে হত্যা এবং আহত সহ ধরে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। হামাসের সামরিক শাখার কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এই তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটে, খবর আল জাজিরা। এদিকে হামাস কর্তৃপক্ষের একজন ওসামা হামাদান বলেন, ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে কোনো আলোচনা হবে না এবং এই ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেওয়া হবে। হামাস অবশ্য এই হামলার ব্যাপারে অভিযোগের ব্যাপারে এখনো অভিযোগ স্বীকার করেনি। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা এই পর্যন্ত 35,903 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন 80,420 জন। দক্ষিণ রাফায় ইসরায়েলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায় চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরায়েলের বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে, কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সেই আদেশ না মেনে আদেশ দেওয়ার কয়েক মিনিট পরেই গাজায় নতুন করে তারা হামলা চালিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।